বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানব আদম এর মৃত্যুর পর মানব জাতির ইতিহাসের পরিবর্তন কিভাবে ঘটেছিল। আদিপিতা আদম পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার সন্তান সন্ততিরা পৃথিবীর নানান প্রান্তে ছড়িয়ে পড়ল। তারা নতুন নতুন বসতি গড়তে লাগলো। পাহাড়, উপত্যকা, জঙ্গল, নদীর তীরে তৈরি হতে লাগলো মানব সমাজ। হাবিলের মৃত্যুর পর আল্লাহ আদম এর আরেক পুত্র শীশকে নবী বানালেন। শীশকে বলা হয় হিবতুল্লাহ, অর্থাৎ আল্লাহর উপহার। তিনি আদম এর শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন। শীশ এর সময়ের মানুষেরা ভালো ছিল। তারা আল্লাহর দিকে ফিরে যেত, সৎ পথে চলত। শীশ তাদের আল্লাহ একত্বের শিক্ষা দিলেন। মানুষকে বললেন, শুধু এক আল্লাহকে উপাসনা করো, অন্য কোনো মূর্তি বা জিনিসকে পুজো করো না। কিন্তু সময় গড়িয়ে যেতে থাকলো। মানুষ আস্তে আস্তে আল্লাহর কথা ভুলতে শুরু করলো। একদল মানুষ ভূমধ্য সাগরের তীরে বাস করত, অন্য দল পাহাড়ের ওপরে বাস করত। পাহাড়ের মানুষ আল্লাহ ভীরু শান্তিপূর্ণ ছিল, আর সমতলের মানুষেরা ধীরে ধীরে অন্যায় আর ফিতনায় জড়িয়ে পড়ল। শয়তান তাদের ফুসলাতে লাগলো। প্রথমে শয়তান মেয়েদের গান গাইতে, বাদ্যযন্ত্র বাজাতে শেখালো। ছেলেদের সেই গান শুনিয়ে আকৃষ্ট করলো। ধীরে ধীরে নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাজনা, আনন্দ উল্লাস শুরু হলো। মানুষ আল্লাহকে ভুলে যেতে লাগলো। এভাবে দিন যত বাড়ল, মানুষের মধ্যে অন্যায়, পাপ, অহংকার, অবাধ্যতা বেড়ে গেল। তারা মূর্তি বানানো শুরু করলো। প্রথমে তারা বলল, এই মূর্তিগুলো আমাদের ভালো মানুষদের স্মরণ রাখার জন্য। কিন্তু কিছুদিন পর তারা সেই মূর্তিগুলোরই পূজা করা শুরু করলো। আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট হলেন। মানুষের অন্যায় সীমা ছাড়িয়ে গেল। তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন, আমি মানুষদের সৎ পথে ফেরানোর জন্য একজন নবী পাঠাবো। সেই নবী ছিলেন নূহ। নূহকে আল্লাহ নবী হিসেবে নির্বাচন করলেন। তিনি মানুষকে ডাকতে লাগলেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহর উপাসনা করো, অন্য কারো কাছে সেজদা করো না। আল্লাহকে ভয় করো, তার কাছে তওবা করো। বেশিরভাগ মানুষ নূহকে উপাসনা করলো। বলল, তুমি পাগল, আমাদের বাপ দাদার ধর্ম থেকে তুমি আমাদের ফিরিয়ে আনতে চাও? কিন্তু খুব অল্প কিছু মানুষ তার কথা বিশ্বাস করলো। নূহ 1950 বছর ধরে মানুষকে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ দিনকে দিন আরো অবাধ্য হয়ে উঠল। তারা নূহ এর সাথে তর্ক করত, তাকে অপমান করত। শেষমেশ আল্লাহ বললেন, হে নূহ, তোমার জাতির কেউ আর ঈমান আনবে না। তুমি এখন একটি জাহাজ তৈরি করো। নূহ আল্লাহর নির্দেশে একটি বিশাল জাহাজ তৈরি করা শুরু করলেন। লোকেরা তাকে দেখে হাসতে লাগলো। ওহে নূহ, পাহাড়ের ওপর জাহাজ বানাচ্ছ, বৃষ্টি নেই, নদী নেই, তুমি জাহাজ বানাচ্ছ? তুমি তো পাগল। কিন্তু নূহ নীরবে থাকলেন, আল্লাহর নির্দেশ পালন করে গেলেন। অবশেষে যখন জাহাজ তৈরি শেষ হলো, তখন আল্লাহ বললেন, হে নূহ, তুমি মুমিনদের প্রতিটি প্রাণীর একজোড়া করে এই জাহাজে তুলে নাও। নূহ সব প্রাণী ও মুমিনদের নিয়ে জাহাজে উঠালেন। তারপর আকাশের দরজা খুলে গেল। মেঘ ফেটে অঝোরে বৃষ্টি নামলো। ভূমি ফেটে পানির ঝর্ণা বের হলো। চারিদিক থেকে পানি উথলে উঠল। পাহাড় ডুবে গেল, ঘর বাড়ি ভেসে গেল। বিশ্ব এক বিশাল সমুদ্র হয়ে গেল। শুধু নূহ এর জাহাজ ভেসে রইল। এভাবে আল্লাহ পাপীদের ধ্বংস করলেন, আর নূহ এর সাথে থাকা মুমিনদের বাঁচিয়ে রাখলেন। অনেকদিন পর পানি শুকিয়ে গেল। নূহ এর জাহাজ জুদি পাহাড়ের গায়ে থেমে দাঁড়ালো। সিজদা করে আল্লাহর শুকর আদায় করলেন। তিনি জাহাজ থেকে নেমে নতুন জীবন শুরু করলেন। তার সন্তানদের দিয়ে আবার মানব জাতি পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এই গল্প আমাদের শেখায়, অন্যায়ের পরিণতি ধ্বংস,
আর আল্লাহর প্রতি অনুগত্যই সত্যিকারের মুক্তি। এভাবে আদম এর পর নূহ এর যুগে মানব জাতি নতুন করে শুরু হলো।